السلام عليكم ورحمة الله. إن الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهه وعظيم سلطانك. শুকরিয়া আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচ্য বিষয় পিতা পুত্রের জ্ঞান ও রাজত্ব, নবী দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। ইনশাআল্লাহ এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে যা আমরা জানবো, বুঝবো এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং মানুষের সামনে প্রচার করব। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আছে ও আমল সালিহ করেছে, মানুষদেরকে হকের উপদেশ দিয়েছে, মানুষদেরকে সবরের ইঙ্গিত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাহলে চারটা কাজ আমাদের অবশ্যই করতে হবে। ঈমান আনতে হবে, আমল করতে হবে, আমল সালেহ, হকের উপদেশ দিতে হবে, মানুষকে সবরের উপদেশ দিতে হবে ইনশাআল্লাহ। আসুন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজত্ব মহান আল্লাহ দাউদ ও সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ লোহাকে দাউদ আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন। তিনি ইচ্ছামতো লোহাকে গলিয়ে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র তৈরি করতেন এবং তা দিয়ে শত্রুদের পরাজিত করতেন। আলহামদুলিল্লাহ, তার কণ্ঠস্বর এত সুমধুর ছিল যে যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন আকাশের পাখি এবং পানির মাছেরাও সেই তেলাওয়াত শ্রবণের জন্য একত্রিত হতো। সুবহানাল্লাহ। আফসোস, দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য গাছের পাখিরা আসে তেলাওয়াত শুনতো, পানির মাছেরা তার তেলাওয়াত শুনতো। আর আজকে মুসলমানের বাচ্চারা কোরআন পড়তে যায় না, মুসলমানের সন্তানরা কোরআন থেকে আসতে অনেক দূরে, মুসলমানের সন্তানরা কোরআন শুনতে চায় না, হাদিস শুনতে চায় না, এর বিরোধিতা করে। নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তানরা কোরআন থেকে আজকে অনেক অনেক দূরে চলে গেছে। তারা আজকে কোরআনকে মানে না, কোরআনকে বোঝার চেষ্টা করে না, কোরআনকে তারা ভালোবাসে, তাদেরকে ভালোবাসে না। আফসোস। আসুন আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাকে একজন পুত্র সুসন্তান দান করেছিলেন, তার নাম সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম ছোট থেকেই অত্যন্ত সাহসী, শক্তিশালী ও বুদ্ধিমান ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ছিলেন। মহান আল্লাহ তাকে দুনিয়ার সকল প্রাণী ভাষা শিক্ষা দিয়েছিলেন, জিন জাতিকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। তিনি জিনদের আদেশ দিলে তারা সাথে সাথে পালন করত। জিনদের মাধ্যমে তিনি দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নামি দামি বৃহৎ পাথর জমা করে মসজিদ আকসা তৈরি করেছিলেন। আলহামদুলিল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে কাজ করে মসজিদুল আকসা তৈরি করেছিলেন। মহান আল্লাহ বাতাসকে তার অধীনস্থ করে দিয়েছেন। তিনি বাতাসকে আদেশ দিয়ে তার সিংহাসনকে আকাশে উড়ে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারতেন। হঠাৎ একদিন সুলাইমান আলাইহিস সালাম তার সবাই হুদুদ পাখি দেখতে পাচ্ছিলেন না। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, হুদুদ যদি তার সামনে, যদি তার অনুপস্থিতিতে যথাযোগ্য কারণ দর্শাতে না পারে তাহলে আমি তাকে কঠোর শাস্তি দেব, নাহলে তাকে আমি জবাও করব। কিছুক্ষণ পর হুদুদ পাখি সবাই উপস্থিত হয়ে সুলাইমান আলাইহিস সালামকে জানালেন যে তার কাছে অতি গোপন একটা কথা আছে, একটি তথ্য আছে যা সুলাইমান আলাইহিস সালাম জানে না। সে এমন এক রাজ্যের সংবাদ নিয়ে এসেছেন যেখানে এখনো মহান আল্লাহর ইবাদত হয় না। আস্তাগফিরুল্লাহ। আজকে আমার মনে হয় সারা পৃথিবীতে কোথাও না কোথাও বহু মানুষ আল্লাহর ইবাদত করে। মূর্তি পূজা আছে, সূর্য পূজা আছে, চাঁদ পূজা আছে, গাছ পূজা আছে, কবর পূজা আছে, মাজার পূজা আছে। এগুলো থাকার পরও অনেক পৃথিবীতে আজকে দেখা যাবে যে অনেক ব্যক্তি আছে আল্লাহ শ্রদ্ধা করে। তো সেই সময়ে সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন যে এমন একটা রাজ্য আছে যেখানে আল্লাহর ইবাদত হয় না, বড় মূর্তি পূজা হয়, মূর্তিকে পূজা করে। সেই রাজ্যের নাম সাবা রাজ্য, আর সেই দেশের রানীর নাম রানী বিলকিস। পৃথিবীতে এখন কেউ মহান আল্লাহর ইবাদত করে না। যিনি সুলাইমান আলাইহিস সালাম যেমন কষ্ট পেলেন তেমনি রাগান্বিত হলেন। তিনি দ্রুত একটি চিঠি লিখে হুদহুদ পাখির মাধ্যমে সেই চিঠিটি রানী বিলকিসের কাছে পাঠিয়ে দিলেন। হুদহুদ চিঠিটি নিয়ে গিয়ে রানী বিলকিসের কাছে পৌঁছে দিলেন। রানী বিলকিস চিঠিটি পেয়ে দ্রুত তার মন্ত্রীদের ডেকে পরামর্শ করলেন। পরামর্শ শেষে তিনি অসংখ্য হাদিয়া পাঠিয়ে দিলেন সুলাইমান আলাইহিস সালামের নিকটে। সুলাইমান সাল্লাম হাদিয়াগুলো ফেরত পাঠিয়ে দিলেন এবং জানালেন, মহান আল্লাহ আমাকে এই সামান্য হাদিয়ার চেয়ে অনেক বেশি সম্পদ দান করেছেন। আলহামদুলিল্লাহ।
আমার দুনিয়াবে কোনো অর্থ সম্পদের প্রয়োজন নেই, হয় আল্লাহর সামনে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করো, অন্যথা আমি বিশাল বাহিনী সৈন্যবাহিনী নিয়ে এ রাজ্যের উপর হামলা করতে বাধ্য হব। সুলাইমান আলাইহিস সালামের ফরমান পেয়ে রানী বিলকিস নিজে স্বয়ং সুলাইমান সাল্লামের সাথে সাক্ষাৎ করতে চান। রানী বিলকিসের সাক্ষাতের খবর শুনে সুলাইমান আলাইহিস সালামের সাক্ষাৎ করতে চান। রানী বিলকিসের সাক্ষাতের খবর সুলাইমান আলাইহিস সালাম জিনদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে রানী বিলকিস জেরুজালেম পৌঁছার পূর্বে তার সিংহাসনটি আমার কাছে নিয়ে আসতে পারবে? ইফরিত নামক জিন। কোন জিন? ইফরিত নামক একজন জিন দাঁড়িয়ে বলল, আমি আপনার চোখের পলক পড়ার পূর্বে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের আদেশ, ইফরিত জিন সিংহাসন চোখের পলকে সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত হল। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদে পৌঁছেন, তখন প্রবেশে গেটে উন্নত মানের মার্বেল পাথর দেখতে পান। সেই মার্বেল পাথর এতটাই স্বচ্ছ ছিল যা দেখতে হুবহু পানির মতো লাগছিল। রানী বিলকিস সেদিকে পানি মনে করে তার জামা গোটানো শুরু করেন, যাতে পানিতে পা না ভেজে তার জামা ভেজে না যায়। তখন তাকে বলা হলো, এটি পানি না, বরং পাথর। এত উন্নত মানের পাথর দেখে তিনি হতবাক হয়ে যান। তারপর রাজপ্রাসাদের ভিতর প্রবেশ করে তার রাজপ্রাসাদ দেখে তিনি বুঝতে পারলেন সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহ প্রদত্ত অলৌকিক ক্ষমতার অধিকারী। তার বিরুদ্ধে না গিয়ে ইসলাম গ্রহণ করাটাই উত্তম হবে। তখন তিনি কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম এইভাবে দ্বীনের কাজ করেছে, ইসলামের কাজ করে, তাওহীদের কাজ করেছে। আসলে আমাদের উচিত তাওহীদের কাজ করা, মানুষকে ইসলামের দিকে ডাকা, আহ্বান করা, আল্লাহকে আল্লাহর পথে ডাকা। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। সুবহানাকাল্লাহ।